গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালবেলা উঠে সোনা বাবাকে স্নান করে দিয়ে দিয়েছিলাম। আর এখানে একটু রুটি করে নিয়ে এসেছিলাম, মানে পরোটার মতনই, আর একটু ডিমের আমলেট করে দিয়েছিলাম ওদের টিফিন। ছোটো মেয়ে বলছে গুড গুড। তারপরে দেখো আমি ড্রামটা, এই যে ছিল জল ছিল না, ওর জন্যে ড্রামটা আর কি তুলে একটু জলটা রাখার চেষ্টা করছি। এই ফাঁকে দিয়ে আমার মেয়ে চুরি করে কখন ভিডিওটা তুলেছে, তো ভাবলাম আপলোড করে দিই। তারপরে এই যে জলটা মানে রাখছি, ভীষণ কষ্ট হয়, যেন ব্যারেলটা এত ওয়েট, মানে আমার প্রচণ্ড মানে পেটে ব্যথা হয়, আর কিচ্ছু হয় না। তারপর আমার মেয়ে বলছে, দেখো মামা আমি তোমাকে ভিডিও তুলছি। তারপরে এখানে বাবু এই যে ডিম নিয়ে এসেছিলো, ফ্রিজের মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি। তারপরে এখানে সকালবেলা মাছ নিয়েছিলাম 3টে। তারপরে এখানে মাছ নিয়েছিলাম সকালবেলা, সেই মাছগুলো আর কি এখন কেটে ফেলবো, কেননা 3টে মাছ নিয়েছিলাম। এই যে মাছগুলো কেটে ধুয়ে ফেলেছি। এবার এইগুলো কিছুটা রান্না করব, কিছুটা ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর এই দেখো আমার অবস্থা দেখো, আমি মানে একটু কচুর পাতা বাটা করছিলাম। আর কচুর বাটা বাটা করলে আমার ভীষণ যাও না, নাকে খুব প্রবলেম হয়, কেননা নাকের মধ্যে পলিপ টিউমার আছে। তো যখন ওই ঝাঁজটা যায় না অতিরিক্ত, মানে আমার একদম বিধিখিস্তে অবস্থা হয়ে যায়। সেটাই আর কি তখনও শুনে তুলে ফেলেছে যে মা নাকের মধ্যে ওটা কি দিয়ে রেখেছো। বাসন কোসন মেজে ফেলেছিলাম, ওই কটাই বাসন ছিল। তারপরে এই যে কচু বাটা করেছি আর মাছের একটু ঝাল করেছি। এটাই হচ্ছে আজকে দুপুরবেলার মেনু। তারপরে এই যে সোনা বাবাকে 12টার সময় দিয়ে দিলাম, রান্না টান্না করে টোরে আবার গাটা ধুয়ে, কেননা ওকে তো 3বার দিতে হয়। আর দেখো জামা কাপড় বাইরেই মেলা, কিছু মনে করো না, কেননা বাইরে প্রচণ্ড একটু একটু করে বৃষ্টি হচ্ছে আর এ হচ্ছে, ওর জন্যই ঘরেই মেলে দিয়েছি। তারপরে এত কষ্ট হচ্ছিলো, যেমন একটুখানি নিচেই শুয়েছি, কারেন্ট নেই, হালকা একটু শুলাম। কেননা এখন 1:30 বাজলে আবার বাবু আসবে, খেতে দিতে হবে। আমাদের একজন মারা গেছে, ওখানে আমি এখন এই যে একটু শুয়েছিলাম, এত গরম লাগছিল। এই ফলকটা নিয়ে যাবো। আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।